मुर्शिदाबाद में अब আজ এক ঐতিহাসিক রায় সামনে এসেছে যে দীর্ঘদিন ধরে প্রায় হাজারটা দিনেরও বেশি সময় ধরে চাকরি প্রার্থীরা তারা রাস্তায় ছিলেন, বঞ্চিত চাকরি প্রার্থীরা, তাদের জন্য আজ অত্যন্ত আনন্দের, অত্যন্ত খুশির একটি দিন। আজ যেই রায়ের দিকে তাকিয়েছিল গোটা বাংলার মানুষের, সেই রায় সামনে আসে এবং যারা অবৈধভাবে চাকরি পেয়েছে, অযোগ্য চাকরি প্রার্থীরা, তাদের চাকরি বাতিল করা হলো। অর্থাৎ 2016 সাল এসএসসির যে রিক্রুটমেন্ট হয়েছে, এসএসসির সঙ্গে সঙ্গে মূলত এসএলএসটির গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি প্রার্থীরা, এবং সেই বিষয়টি যখন সামনে আসে মূলত প্রায় 27,000 চাকরি যারা করেছেন, যারা অযোগ্য, তাদের চাকরি বাতিল করবার সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্তের কথা জানায় কলকাতা হাইকোর্ট। মূলত এই সিদ্ধান্তের পরই কার্যত এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি উষ্মা প্রকাশ করেছেন। তিনি কার্যত স্পষ্ট করে জানিয়েছেন যে এই রায়কে তারা সঠিকভাবে মেনে নিতে পারছেন না, যে কারণের জন্য তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন। এই মুহূর্তের অন্যতম একটা হিন্ট আপনাদেরকে দিয়ে রাখলাম, আর এরই সঙ্গে সঙ্গে সিদ্ধার্থ মজুমদারের বক্তব্য আপনাদের জন্য রইল। শুনুন। আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে আমাদের 2016 সালের যে নিয়োগ, সম্পূর্ণ নিয়োগ, অর্থাৎ ক্লাস 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি, এই প্রত্যেকটির নিয়োগের ব্যাপারে যে মামলা চলছিল, যে বিভিন্ন অভিযোগ ছিল, তার রায় বেরিয়েছে। রায় যেটা দিয়েছে সেটা হচ্ছে যে সম্পূর্ণ নিয়োগ বাতিল, অর্থাৎ যারা আমাদের সুপারিশ পেয়েছিলেন, নিয়োগ পেয়েছিলেন, তাদের অনেকেই তো চাকরি করছিলেন, হয়তো কেউ কেউ জয়েন করতে পারেননি, প্রত্যেকটি নিয়োগই মহামান্য আদালত বাতিল করেছে। আমরা অবশ্যই এই রায়ে খুশি নই এই মুহূর্তে, যে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টে অ্যাপিল করব। এটা ঠিক যে রায়ের সম্পূর্ণ কপি না পেলে শুধুমাত্র ওই মৌখিক শুনে প্রচার